হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম মুস্কান কুকিং স্টুডিও। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ফ্রাইড পাস্তা। অন্যরকম মুচমুচি, খেতে অসাধারণ। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। তো পাস্তা ফ্রাই তৈরির জন্য এখানে আমি 1 কাপ পাস্তা নিয়েছি। প্রথমে পাস্তাটা সিদ্ধ করে নিতে হবে, এজন্য চুলায় পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিতে বলক চলে এসেছে, এ পর্যায়েতে পাস্তা দিয়ে দিব। এর ভিতরে আমি অ্যাড করব এ পর্যায়ে লবণ এবং সয়াবিন তেল, যাতে পাস্তাটা খুব ভালো করে সিদ্ধ হয় এবং একটার গায়ে একটা লেগে না যায়, এজন্য। তো দিয়ে দিলাম লবণ এবং সয়াবিন তেল। এটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে এবং ওয়েট করব সিদ্ধ হওয়া পর্যন্ত। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, তো ওই পর্যায়ে পানি ঝরিয়ে নিব এটা এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এটা একটা সাইডে রেখে দিব। সিদ্ধ নুডলস পানি ঝরিয়ে নিয়েছি। এ পর্যায়ে এটা ভিতর দিয়ে দিব একটা ডিমটা দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোটা কমপ্লিট। এ পর্যায়ে এটা একটা সাইডে রেখে দিব। এখানে নিয়েছি কিছু শুকনো উপকরণ। ময়দা প্রথমে দিলাম, এখানে নিয়েছি 1.5 কাপ ময়দা। পর্যায়ে এখানে অ্যাড করব কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। পর্যায়ে অ্যাড করব স্বাদ মতো লবণ। দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। এখানে আমি 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়া অ্যাড করছি। পর্যায়ে অ্যাড করব দিয়ে দেব চাট মশলা 1 চা চামচ। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। পর্যায়ে শুকনো উপকরণগুলোর ভিতর দিয়ে দিব আগে থেকে ডিম মাখানো সিদ্ধ করা পাস্তা। প্রথমে সবগুলো দেওয়া যাবে না, বেশ খানিকটা দিব এবং হাত দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নিব। শুকনো উপকরণের সাথে এটা আলাদা একটা কোট করে নিব। তো কোট করা কমপ্লিট হলে পর্যায়ে এটা একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে, যাতে এক্সট্রা যে শুকনো উপকরণগুলো থাকে এটা যেন না থাকে এর সাথে। কিভাবে কি করছি এটা হয়তো দেখে বুঝতে পারছেন। এ পর্যায়ে এটা ভাজার পালা। তো ভাজার জন্য চুলায় পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। প্রথমে একটা পাস্তা দিয়ে ট্রাই করে দেখলাম যে তেলটা কেমন গরম হয়েছে। তো তেলটা কিন্তু খুব বেশি গরম রাখা যাবে না, মিডিয়াম লো হিটে এটা ভাজতে হবে এবং আস্তে আস্তে করে ভাজলে এটা কিন্তু ক্রিপসি হবে এবং ভিতর থেকেও ভালো মুচমুচে হবে এবং খেতেও মজাদার হবে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম পাস্তা দেওয়া হয়ে গেলে এটা একটু সময় নিয়ে ভাজবো উল্টে পাল্টে। আস্তে আস্তে এটা ছড়িয়ে দিচ্ছি তেলের ভিতরে এবং চুলার আঁচটা মিডিয়াম লো হিটে থাকবে। এভাবে উলট পালট করে ভেজে নিব। আর প্রথম ব্যাচে যে পাস্তাগুলো দিয়েছে এগুলো কিন্তু ভাজা হয়েছে এবং এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এবং ক্রিপসি হয়েছে। এরপর যে এটা তেল ঝরিয়ে নামিয়ে নিব একটা টিস্যুর উপরে। তেলের উপর থাকা অবস্থায় খুব বেশি গাঢ় কালার করতে যাবেন না, তাহলে এটা নামানোর পরে আরও কালারটা গাঢ় হয়ে যাবে, তখন কিন্তু দেখতেও ততটা সুন্দর লাগবে না। তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। প্রথম ব্যাচের পাস্তা ভাজা কমপ্লিট। এ পর্যায়ে বাকি পাস্তাগুলো একইভাবে আমি ভেজে নিব। একইভাবে তেলের ভিতরে দিয়ে দিলাম পাস্তা এবং এগুলো আবার একইভাবে তেলের ভিতর দিয়ে উলট পালট করে নেড়েচেড়ে ভেজে নিব এবং একটু সময় নিয়ে ভাজতে হবে ক্রিপসি হওয়ার জন্য। বিকেলে চায়ের আড্ডায় এরকম একটা মুচমুচে নাস্তা হলে কিন্তু খেতে মন্দ হয় না। দ্বিতীয় ব্যাচের পাস্তাগুলো ভাজা কমপ্লিট। এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং এটা অনেকটাই মুচমুচে এবং খেতে অসাধারণ হয়েছে। খুব সহজেই এবং অল্প সময় কিন্তু এটা তৈরি করা যায়, ট্রাই করবেন। এবং সবার আগে আমার ভিডিও পেতে অল বাটনে প্রেস করবেন। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে। তো আজকে মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।